আজকে আমরা শিখব কিভাবে এমএস এক্সেলে অ্যাটেন্ডেন্স শিট বানাতে হয়। প্রথমে আমরা পেজ সেটআপ করে নেব। পেজ লেআউট রিবনে গেলাম, মার্জিন সেটআপ করলাম ন্যারো, ওরিয়েন্টেশন নিলাম ল্যান্ডস্কেপ এবং সাইজ নিলাম A4, যেহেতু আমরা A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করব। এরপর হোম রিবনে চলে গেলাম, A1 এবং A2 সেলটিকে সিলেক্ট করলাম, তারপর মার্জিন সেন্টার করে নিলাম এবং কলামটিকে এ এবং বি কলাম হেডের মাঝখানে ক্লিক করে এভাবে একটু বড় করে নিলাম এ কলামের ওয়াইডটা। তারপর B1 সেলে ক্লিক করে লিখে নেব 1। তারপর অপর একটি সেলে ক্লিক করে আবার একবার B1-এ ক্লিক করব, যাতে সেলের মাঝখানে কার্সারটা না থাকে। তারপর চলে যাব ফিল বাটনে, যেখানে সিরিজ বেছে নেব। সিরিজ থেকে আমি সংখ্যাগুলো 1 থেকে 30 অবধি লিখব। এপ্রিল মাসে যেহেতু আমি অ্যাটেন্ডেন্স শিটটা বানাচ্ছি, এপ্রিল মাসে 30 দিন রয়েছে, তাই আমি রো এখানে চুজ করা থাকবে। স্টেপ ভ্যালু 1 থাকছে আমার, স্টপ ভ্যালুতে 30 লিখে নিচ্ছি এবং ওকে বাটন প্রেস করছি। তাই 1 থেকে 30 অবধি সংখ্যাগুলো পরপর লেখা হয়ে যাবে, আমাদেরকে টাইপ করতে হবে না। দেখতে পাচ্ছ 1 থেকে 30 অবধি লেখা হয়ে গেছে। আমি আবারও চলে আসছি, হরিজন্টাল স্ক্রল বারে ক্লিক করে এপ্রিল মাস সোমবার শুরু হয়েছে, তো মন্ডে লিখে নেব MON, প্রথম 3টে লেটার টাইপ করে নেব। কোণে ফিল হ্যান্ডেলে ধরবো, এইভাবে যখনই কালো রঙের প্লাস দেখাচ্ছে তখনই ফিল হ্যান্ডেলে ক্লিক করে ট্র্যাক করে চলে যাব একেবারে 30 পর্যন্ত। ওকে, ক্যালেন্ডারে দেখতেই পাচ্ছ সোমবার 1 তারিখ এবং মঙ্গলবার 30 তারিখ। এখানে দেখো 30 তারিখ মঙ্গলবার হয়েছে। ওকে, এরকম সিলেক্ট থাকবে। হোম রিবনে ওরিয়েন্টেশনে গিয়ে রোটেট টেক্সট ডাউন করে নেবে, তাহলে লেখাগুলো এভাবে রোটেট হয়ে যাবে। এবং ফরম্যাটে গিয়ে ফরম্যাট সেলের আন্ডারে, সেল কমান্ড গ্রুপের আন্ডারে এখানে কলাম ওয়াইডটা প্রয়োজনে অটো ফিট করে নেবে, কিংবা আর একটু ছোটো যদি করতে চাও কলাম ওয়াইডে ক্লিক করে কলাম ওয়াইডটা 2.5 করে দেবে, তাহলে অনেকটা জায়গা পাবো আমরা এই দিকটাতে। কারণ এই দিকটা আমাদের একটু জায়গার প্রয়োজন আছে, টোটাল অ্যাটেন্ডেন্সে আমরা কাউন্ট করব, তাই হেডিংটা লিখতে হবে। F1 এবং F2-কে সিলেক্ট করলাম, এটাকেও আমরা মার্জিন সেন্টার করে নিলাম। এবার টাইপ করে নেব এগুলোতে। তো আমি প্রথমে যে মার্জটা করেছিলাম A1 এবং A2-কে এখানে লিখে নিচ্ছি নেম অফ স্টুডেন্ট। অপর একটি সেলে ক্লিক করে আবার এটাতে ক্লিক করলাম মার্জ সেলটিতে, তারপরে আমি মিডিল করে নিলাম। এখানে একই রকমভাবে মিডিল করে নেব এবং লিখে নেব টোটাল অ্যাটেন্ডেন্স। যেহেতু লেখাটা সেলের বাইরে বেরিয়ে গেছে, তাই আমরা এটাকে র্যাপ টেক্সট করে ভেঙে নেব। এবার যতটা অংশ আমি অ্যাটেন্ডেন্স নিতে চাইছি সিলেক্ট করে বর্ডার দিয়ে দেবো। বর্ডার অংশে ক্লিক করে সাইডে অল বর্ডার নিয়ে নেব, তাহলে দেখতে স্পষ্ট বোঝা যাবে। এবার এখানে পরপর কয়েকজন স্টুডেন্টের নাম লিখে নেব। ওকে, তারপর আমরা অ্যাটেন্ডেন্সটা নেব। যদি কোনো স্টুডেন্ট উপস্থিত থাকে তাহলে আমরা লিখব P, যদি কোনো স্টুডেন্ট অনুপস্থিত থাকে তাহলে লিখব A। এভাবে P এবং A বসিয়ে আমরা প্রেজেন্ট এবং অ্যাবসেন্টটা কাউন্ট করব। ওকে, পুরোটা ফিল আপ করলাম না। আর এদিকের ঘরে আমরা টোটাল অ্যাটেন্ডেন্সের ঘরে AF3-তে এখানে আমরা ফাংশন অ্যাপ্লাই করব, যাতে অটোমেটিক্যালি কে কতদিন, কোন স্টুডেন্ট কতদিন উপস্থিত রয়েছে সেটা ক্যালকুলেট হয়ে যায়। তো তার জন্য আমরা ফাংশনটি ইউজ করছি কাউন্ট ইফ। কাউন্ট ফাংশন সংখ্যা গণনার জন্য ব্যবহার হয়, কাউন্ট ইফ ফাংশনটা ব্যবহার করছি আমরা
নির্দিষ্ট অ্যাকশন এটাকে কাউন্ট করার জন্য। প্রথমে আমরা রেঞ্জটা সিলেক্ট করে নিচ্ছি, যতটা অংশে আমরা প্রেজেন্ট কিংবা অ্যাবসেন্ট টাইপ করব ততটা অংশ সিলেক্ট করলাম, অর্থাৎ B3 থেকে AE3 পর্যন্ত। এটা হচ্ছে আমার রেঞ্জ, সেল রেঞ্জ। এবার আমি ক্রাইটেরিয়া টাইপ করছি, আমি শুধুমাত্র পিগুলোকে কাউন্ট করব, তাই ডাবল ইনভার্টেড কমা শিফট চেপে টাইপ করে পি লিখে দিয়েছি, ব্র্যাকেট ক্লোজ করেছি, এন্টার করেছি। এবার আবার ক্লিক করব, যেটা আমার ফাংশনটা টাইপ করা হয়েছে যেখানে, তারপর ফিল হ্যান্ডেলে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দেবো। অটোমেটিক্যালি সবারই অ্যাটেন্ডেন্সগুলো কাউন্ট হয়ে যাবে। যখনই আমরা যে সেলের মধ্যে টাইপ করব পি, অনলি ফর পি উইল বি কাউন্টেড। ওকে, এখন আমরা যতটা অংশ অ্যাটেন্ডেন্স নেব সিলেক্ট করলাম, তারপর কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে হাইলাইট সেল রুল থেকে টেক্সট অ্যাড কন্টেন্ট অপশানটি নিয়ে নিলাম। নেক্সট পিগুলোকে আমরা গ্রিন কালার করে নিচ্ছি এবং এগুলোকে রেড কালার, ডিফল্ট কালার, ওটা সেট আপ করে নিচ্ছি। এখন আমরা যখন কোনো সেলে পি টাইপ করব ওটা গ্রিন অটোমেটিক্যালি নেবে, এবং এ টাইপ করব তখন রেড অটোমেটিক্যালি নেবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবে, শুধুমাত্র পিগুলোই কিন্তু কাউন্ট হচ্ছে, সেলের যেখানেই লিখছি আমরা পি ওটাই কাউন্ট হচ্ছে, এ কিন্তু কোথাও কাউন্ট হচ্ছে না, কারণ ফাংশনটি আমার ক্রাইটেরিয়া সেটাই দেওয়া ছিল যে অনলি পি উইল বি কাউন্টেড, not others character. Okay, the attendance sheet is ready. Thank you.